সকলের চিন্তা, সকলের বিকাশ, সকলের উন্নতি যদি আমরা করতে পারি, তার মধ্যে আমার বিকাশ, আমার উন্নতি নিশ্চয়ই রয়েছে। তাই নিজের ভাবনাটা যতটুকু ভাবি তার থেকে বেশি অপরের চিন্তা, সমাজের চিন্তা, দেশের চিন্তা, এলাকার চিন্তা করতে হবে। আজ আমাদের এই মঞ্চে বসে আছেন, আমি স্যারের অমূল্য সময় দেরি না করে আমি স্যারকে কিছু বলার জন্যে আমার কমিটির তরফ থেকে, সংগঠনের তরফ থেকে তারিক রহমান স্যারকে অনুরোধ করছি, তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করুন। আসসালামু আলাইকুম। আল আমিন নলেজ সিটি মিশনারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ তারিক রেহান আটঘরা সমস্ত মানুষের কাছে অত্যন্ত পরিমাণে ঋণী। আজকে হয়তো এই কথাটা বলে কেন শুরু করলাম সেটা অবশ্যই আমি আমার বক্তব্যের মধ্যে আমি জানাবো। তার আগে এই ফুরফুরা শরীফ বোখারিয়া ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার এবং অন্যান্য কমিটিবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিক সংবর্ধনা। এখন কেন আমি এই কথাটা বলে শুরু করলাম যে আমি এই গ্রামের মানুষের প্রতি ঋণী। আমার কর্মজীবনের শুরু এই গ্রাম থেকে। আল আমিন নলেজ সিটি আজ সমাজের জন্য কি করতে পেরেছে জানি না, তবে 2010-এ এই গ্রামেই কিন্তু আমার প্রথম হাতে খড়ি শুরু হয়। তাই আজ বেড়াবেড়িয়া আল আমিন নলেজ সিটি কথাটা বললেও আল আমিন নলেজ সিটির ভিত্তি প্রস্তর শুরু হয় কিন্তু এই গ্রাম থেকেই। তাই এই গ্রামের মানুষজন হয়তো ব্যস্ততার কারণে আমার এই গ্রামে সর্বদা এসে আসা হয় না বা সর্বদা দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এখনো এই গ্রামের মানুষজন আমার অন্তরের অন্তঃস্থলে এখনো বিরাজ করে। তাই সমস্ত সুবিধা অসুবিধায় এই গ্রামের মানুষের পাশে আমি থাকব, এটুকু কথাই শুধু আগের দিন আমি ভাইদেরকে দিয়েছিলাম। এবার এই গ্রামের ছোট বাচ্চাদের জন্য, অ্যাকচুয়ালি ছোট বাচ্চা বা তাদের পড়াশোনার বিষয়ে কথা বলাটা আমার উচিত বলেই আমি মনে করি, এবং তারা আস্তে আস্তে এই গ্রাম থেকে একটা ভালো জায়গায় পৌঁছাবে, সমাজে একটা ভালো জায়গা নেবে, এই আশা রেখেই আমার কিছু বক্তব্য আমি আপনাদের সামনে দিতে চাই। বক্তব্যটা হচ্ছে ঠিক এরকম। অ্যাকচুয়ালি আমরা যে পোশাক পরিচ্ছদটা পরি এটা বাহ্যিক। পৃথিবীর সব থেকে বড় পোশাক পরিচ্ছদ কি জানেন? আমার মনে হয় পৃথিবীর সব থেকে বড় পোশাক পরিচ্ছদটা হচ্ছে আত্মবিশ্বাস, যেটা 2010 সালে আমি দেখা শুরু করেছিলাম। এই আত্মবিশ্বাস নিয়েই যে এই ছোট বাচ্চাগুলোই আজ এক সময় মেডিকেল কলেজের গণ্ডি পেরোবে, এক সময় ইঞ্জিনিয়ারিং কলেজের গণ্ডি পেরোবে এবং আরো ভালো জায়গায় পৌঁছাবে। তারা জনগণকে সেবা করবে এবং নিজেদেরকে মানুষের মতো মানুষ তৈরি করবে। এই আত্মবিশ্বাসটাই হচ্ছে মানুষের সব থেকে বড় পোশাক পরিচ্ছদের মধ্যে একটা। যার মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে সে কোনোদিন এগিয়ে যেতে পারে না। এই কারণের জন্যই আমি এই ফুরফুরা শরীফ বোখারিয়া ফাউন্ডেশন, যেটা একটা অরাজনৈতিক সংস্থা, তাদের আত্মবিশ্বাস আমাকে মোহিত করেছে। আমি আমার স্টেজেই একজনকে পেয়েছি, আমার ছোটবেলাকার খুব ক্লোজ একটা স্টুডেন্ট সাদিককে। ওর আব্বুকেও দেখেছি ওর সাথে কত কনফিডেন্টলি ওর সাথে কাজগুলোকে করতে। আমি এখনো পর্যন্ত স্কুলের অফিসে বসে যখন বিভিন্ন রকম গার্জেনদের ইন্টারভিউয়ে থাকি, শামসুদ্দাও সঙ্গে আছেন, জানেন শামসুদ্দা অবশ্যই বিষয়টা, যখন এরকম পরিস্থিতি চলে আসে অনেক অভিভাবক এসে বলেন যে স্যার আমরা তো লেখাপড়া জানি না, আমাদের বাচ্চাগুলোকে তার জন্য টিউশন টিচারের কাছে দিতে হয় বা অনেক সমস্যা করতে হয়, তখন আমার প্রধান এবং অন্যতম উদাহরণ থাকে আদোদা এবং সাদিকের সেই আত্মত্যাগগুলো। অফিসে বসে বসে তখন আমি এই কথাগুলোকে শুনতাম যে আদোদা লেখাপড়া না জানলেও উনি পাশে বসে, সাদিকের পাশে বসে এই কথাটা অন্তত প্রত্যেকদিন বলে গেছেন, বাবা তুই পড়, আমি শুনবো। অ্যাটলিস্ট হয়তো উনি সাদিকের মতো লেখাপড়ায় মানে অগ্রগামী হতে পারেননি, কিন্তু ওনার ওইটুকু অবদানই সাদিককে আজকে কিন্তু ওই জায়গায় পৌঁছেছে।
তার জন্য আমি প্রত্যেকটা এলাকাবাসীর, প্রত্যেকটা অভিভাবককে এই জায়গাটাকেই রিকোয়েস্ট করব যে আপনারা না জানুন কিন্তু বাচ্চাকে শেখান। যদি না শেখান তাহলে ভবিষ্যৎ কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে নেমে যাবে। সব থেকে বড় যে সমস্যাটা বর্তমানে, আমরা ছোটবেলা থেকে যে জিনিসটাকে পাইনি সেই জিনিসটা এখন সবার হাতের মুঠোয়, যেটাকে মুঠোফোন বলা হয় বা স্মার্টফোন। এর ক্ষতিকারক দিক আজকে কিছুটা অ্যানালিসিস করে আমি আজকে আমার ছোট্ট বক্তব্য শেষ করব। যেহেতু আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির, তারপর রক্তদান এবং ভাইদের আরো একটা মারাত্মক ভালো প্রকল্প, যেটা হচ্ছে প্রেসার, সুগার বা এই সমস্ত মানে জিনিসগুলো ছোট ছোট বাচ্চাদের, মানে যারা পড়াশোনা কমপ্লিট করেছে বা তাদেরকে শেখানোর মাধ্যমে জনগণকে সাহায্য করা। এই যে মহতি উদ্যোগ, এই উদ্যোগের জিনিসটা আসছে কিন্তু মেডিকেল প্ল্যাটফর্ম থেকে। তো জিনিসটাকে মেডিকেলি বুঝতে হবে। আমরা সবসময় একটা জিনিস বলি যে বাচ্চারা মোবাইলে প্রচন্ড অ্যাডিক্টেড হয়ে গেছে, বাচ্চারা মোবাইল ছাড়া কিছু দেখতে পাচ্ছে না, বাচ্চারা সবসময় কাজ করছে মোবাইল নিয়ে, খাচ্ছে মোবাইল নিয়ে, ঘুমাচ্ছে মোবাইল নিয়ে। আচ্ছা, এর থেকে বেরোনোর উপায়টা কি বা কারণটা কি? আমরা সবসময় না কজটাকে বলি যে বাচ্চারা এই করছে, বাচ্চারা ওই করছে, কিন্তু মোবাইলটা তো দিনের শেষে দিচ্ছি আমরাই। এবার কেন মোবাইল ছাড়া বাচ্চাটা থাকতে পারছে না সেটা কিন্তু আগে সবার আগে জানতে হবে। আমাদের শরীরে মারাত্মক একটা বাজে হরমোন আছে, বাজে মানে ভালো হরমোনও এবং বাজেও। যদি আমরা ভালো এবং খারাপ দুই দিকই দেখি তাহলে এই হরমোনটার গুরুত্ব কিন্তু আমাদের দেহে অপরিসীম। সেটাকে বলা হয় ডোপামিন। এই হরমোনটা আপনাদের না জানা ভাব থাকে, তবে আমি তবুও বলছি ডোপামিন হরমোন। জিনিসটা কি হয়, ধরুন আপনি সারাদিন ক্ষুধার্ত রয়েছেন, হঠাৎ করে আপনাকে কেউ হঠাৎ করে ভাত এনে দিল বা কোনো খাবার এনে দিল, দেখবেন খাওয়ার পরে আপনাদের মানে মানসিক ভাবে একটা বিশাল শান্তি আসে না? খুব ভালো মনে হয় না যে আমরা খুব ভালো জিনিস একটা খেলাম, বা খুব একটা ফিল গুড হতে থাকবে, মানে আন্তরিকভাবে আমরা একটা ভালো অনুভব করতে থাকি। এই কাজটাই করে ডোপামিন হরমোন। মানে খুব সহজে যখনই আমরা খেলাম, খাওয়ার পরে যে ভালো লাগাটা তৈরি হচ্ছে, এটা আমাদের দেহে ডোপামিন হরমোন ক্ষরণের ফলে কিন্তু ঘটে। এখন এর সাথে ছোট বাচ্চাদের মোবাইল দেখার কি সম্পর্ক? সম্পর্কটা এখানেই যে এই হরমোনটা তখনই ক্ষরণ হয় যখন আমাদের শরীরে বা আমরা মেন্টালি ফিল করি যে আমাদের এই জিনিসটা দেখা হয়ে গেল, মানে খুব ভালো লাগলো। এই ভালো লাগাটা তখনই ক্রিয়েট হবে যখন ডোপামিন হরমোন ক্ষরণ হবে। একটা বাচ্চাকে যখন আমরা 3 বছরের একটা বাচ্চা বা 2 বছর 2.5 বছরের বাচ্চাকে খেতে চাইছে না, দেখবেন অনেক ডাক্তার এখন বারণ করে থাকে যে যতটুকু খাবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ান, সময় নিয়ে খাওয়ান, কিন্তু মোবাইল দেখিয়ে খাওয়াবেন না, বাচ্চাদের পুষ্টি হবে না। আমরা এইটা সবসময় ডাক্তার বলেন ঠিকই আছে, আমরা কিন্তু ভাবি যে পুষ্টিটা কেন হবে না? মোবাইল দেখে খাচ্ছে, সে তো খাচ্ছেই অ্যাটলিস্ট, তাহলে পুষ্টিটা কেন হবে না? আপনি ভেবে দেখুন, আমি বক্তব্যটা শুরু করেছিলাম একটা কথা দিয়ে যে আমরা সারাদিন পরে যখন ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, কেউ খাবার দিল, খাবারটা খাওয়ার পরে আমাদের শরীরে একটা আলাদা ভালো লাগার অনুভূতিটা যেটা তৈরি হলো, সেই অনুভূতিটা কিন্তু ওই খাবার আসার পরে আমাদের পেটে যাওয়ার পরে অনুভূতিটা তৈরি হলো। কিন্তু বাচ্চাটা যখন মোবাইল দেখতে দেখতে ভাতটা খাচ্ছে, তখন তার ওই ভালো লাগার অনুভূতিটা তৈরি হচ্ছে মোবাইল থেকে। তার মানে কি হচ্ছে, ওই মোবাইল দেখার ফলে তার কিন্তু ডোপামিন হরমোন অলরেডি ক্ষরণ হওয়া শুরু হয়ে যাচ্ছে, তার কিন্তু ভাত খাওয়ার জন্য হচ্ছে না। তাহলে তার পুষ্টিটা আসবে কোথা থেকে? সেই কারণের জন্য আমরা যদি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এই ডোপামিন হরমোন ক্ষরণটার ব্যবস্থাটা করে দিই বাচ্চাদের হাতে, তাহলে দেখবেন বাচ্চাদের যে ছোট ছোট ভিডিওস গুলো থাকে, ছোট ছোট ক্লিপ, দেখবেন এখন না ওই টিকটক দেখে দেখে সবার দেখবেন বড় ভিডিও দেখতে গেলেই বিরক্ত লাগে। কারণ হচ্ছে এই ছোট 3-4 সেকেন্ডের ভিডিও, 45 সেকেন্ডের ভিডিওতেই আমাদের ওই ডোপামিনটা ক্ষরণ হয়ে যায়। সেই কারণের জন্য আর কিন্তু বড় ভিডিও দেখতে গেলেই বিরক্ত লেগে যায়, অনেক বড় বক্তব্য শুনতে বিরক্ত লেগে যায়, ক্লাসে গিয়ে পড়া শুনতে বিরক্ত লেগে যাবে, কারণ সেটা তো অনেকক্ষণ টাইম লাগছে, সেটা মোবাইলে কিছুক্ষণ দেখলেই আমার কাজটা মিটে যাবে। তো ডোপামিন হরমোন ক্ষরণের যে ডিউরেশনটা রয়েছে, সেইটা আমরা দিন দিন কিন্তু বাচ্চাদেরকে কমিয়ে দিচ্ছি। এর ফলে ঘটনাগুলো কি কি ঘটছে সেইটা আমি আপনাদেরকে জাস্ট আমরা বলবো। এখন দেখবেন প্রত্যেকটা বাড়িতে আপনি যাবেন,
বাবা দেখবেন কাজ থেকে ফিরছে, মানে বাচ্চার মা কোনো একটা কথা বলেছেন, সঙ্গে সঙ্গে টেম্পটেড হয়ে গেলেন। বাবা পক্ষান্তরে মাকে কিছু বলছেন, সঙ্গে সঙ্গে টেম্পটেড হয়ে গেলেন। আবার পক্ষান্তরে বাবা এবং মা বাচ্চাটাকে কিছু বলছেন, বাচ্চাও টেম্পটেড হয়ে যাচ্ছে। মানে শর্ট টার্মে চলে এসেছে। আমাদের যে ধৈর্যটা সেটা দিন 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 কমে যাচ্ছে। এখন আমরা এইটাকে সবসময় বলে থাকি যে আমাদের সময়ের অভাবের জন্য এটা হয়েছে। একদমই নয়। অ্যাকচুয়ালি আমরা আমাদের ডোপামিন হরমোন যেটা ক্ষরণ হয়, যেটা আমাদের শরীরে একটা ভালো লাগা জন্মায়, সেই ক্ষরণের সময়কালটাকে খুব কমিয়ে ফেলেছি ছোট ছোট এই সমস্ত জিনিস দেখতে দেখতে। সেই কারণের জন্যই আমরা খুব সহজে উত্তেজিত হতে পারি, সহজে ভুল ডিসিশন নিতে পারি। তাই আটঘরার সমস্ত ছোট ভাইদের কাছে, মাঝারি বয়স্ক ভাইদের কাছে এবং যারা বড়রা আছো, তোমরা এই যে ফ্রি ফায়ার খেলছো বা এই সমস্ত জিনিসগুলো খেলে তোমাদের যে সময়গুলোকে নষ্ট করছো, এর থেকে তোমরা বেরিয়ে আসবে। তোমরা ফুরফুরা শরীফ বোখারিয়া ফাউন্ডেশনের সকল সদস্যকে সাহায্য করবে, সমাজের প্রত্যেকটা মানুষের কাজে আসবে এবং আস্তে আস্তে আটঘরার নাম পশ্চিমবঙ্গের বুকে একটা স্বর্ণাক্ষরে লেখা আসবে, এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ, জাযাকাল্লাহু খায়র। আমাদের সকলের খুব কাছের মানুষ আমাদের তারেক রহমান স্যার, তিনি তার মূল্যবান সময় আমাদের কাছে দিলেন এবং সমাজকে নিয়ে খুব ডিপলি, সংক্ষিপ্ত সময়ে ডিপলি কিছু কথা আমার সমাজের বাচ্চাদের জন্য তিনি তুলে ধরলেন। স্যারকে আমাদের সংগঠনের তরফ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাই। স্যার চলে যাচ্ছেন, যেহেতু ওনার এই সময় খুব ব্যস্ততার ভিতর দিয়ে অনেকটাই সময় দিয়েছেন আমাদের কাছে। আমি যেটা বলতে চাইছিলাম, স্যার আমাদের কাছে এসেছেন, সহযোগিতা করেছেন, তার গবেষণামূলক কিছু কথা আমার সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু কথা তিনি রাখলেন। আমরা গার্জিয়ান যারা আছি, আমাদের সন্তান বাচ্চাদেরকে আমরা ওই প্রসেসে যদি আমরা চলতে সাহায্য করি, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে এই মোবাইলের হাত থেকে, অর্থাৎ ব্যাড ইউজের হাত থেকে তাদেরকে বাঁচিয়ে আমরা লেখাপড়ায় মনোনিবেশ করে আমরা তাদেরকে আরো অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারবো। তাই সমস্ত গার্জিয়ানদেরকে আমি অনুরোধ করব, আপনারা খেয়াল রাখবেন। আর একটা কথা বলতেও খারাপ লাগে, তারপরেও বলি, একটু গোশত খাওয়া কম করতে হবে। গোশ মাছ কম হোক, আনন্দ ফুর্তি বেড়ানো এনজয় কম হোক, রিল্যাক্স এসব কম হোক, বাচ্চার পিছনে সময় একটু বেশি হোক, বাচ্চার পিছনে খরচ একটু বেশি হোক। সন্তানই তো আপনার ফসল। তাই ঘর বাড়ি অনেক কালার ঝিকঝাক করলেন, অনেক ভালো মন্দ খেলেন, সন্তান যদি, বাচ্চা যদি তৈরি না হয়, আপনার জীবনটা সার্থক হলো না। তাই আমি আমার তরফ থেকে এটা অনেক জায়গায় বলি, আমার ভাইদের, আমার মুসলমান সমাজ একটু খাওয়ায় বেশি পটু, খাওয়ার দিকে আগে, খাওয়া হলে সব আছে, কিন্তু খাওয়াটা যদি আমরা দূরে সরিয়ে আমরা আমাদের কর্ম জায়গাটায় এগোতে পারি, তাহলে আমরা সফল কাম হব। তাই প্রয়োজন হলে খান, অসুবিধা নেই। যদি মনে করেন আমার শিক্ষার ঘাটতি হচ্ছে, কম খেয়ে, কম ভালো মন্দ খেয়ে, বেশি দামি পোশাক না পরে, বেশি রিল্যাক্স না করে, বেশি সুন্দর ঘর বাড়ি না করে, ওই অর্থটা বাচ্চার পিছনে দিয়ে, সন্তানের পিছনে দিয়ে তার ভবিষ্যৎটা উজ্জ্বল করুন। আমাদের ভারতবর্ষ উজ্জ্বল করুন, বাংলা উজ্জ্বল করুন, সমাজ উজ্জ্বল করুন। পৃথিবী শান্ত হবে, সমাজ শান্ত হবে, পৃথিবী একটা শান্তির জায়গায় আসবে। যাই হোক,
এখন আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন অনেক কয়েকজন আমাদের সম্মানীয় অতিথি, তাদেরকে ব্যাজ পরিয়ে আমরা সংবর্ধনা জানাচ্ছি। আমার বড় ভাই আলাউদ্দিন সাহেব ভাই, তিনি আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। তাকে ব্যাজ পরে সংবর্ধনা দেবেন হাবিবউদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বখরিয়া ফাউন্ডেশন। আচ্ছা, আরো আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের খুব প্রিয় ভাই, আমার জনাব মিকাইল ভাই। তিনি আমার গ্রামের জন্য অনেক কাজ করেছেন। তিনি আমাদের এই সংগঠনকে খুব ভালোবাসেন, কম বেশি পাশে থাকেন, আজও আমাদের পাশে আছেন। তাই তেনাকে আমরা আমাদের তরফ থেকে ব্যাজ পরিয়ে সংবর্ধনা জানাচ্ছি। আমাদের নুরুদ্দিন ভাইকে ব্যাজ পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আমাদের সমাজের একটা আমাদের খুব কাছে এই দুর্লভপুর বাজারের যে মসজিদ, সেই মসজিদের পেশ ইমাম খুব ভালো ভাই। সকাল থেকে যখন আমি আসিনি, আমি এসে পৌঁছাইনি, তার আগে ভাই এসে পৌঁছে গেছে। তাহলে কতটা আন্তরিকতা, এর মূল্য আমরা দিতে পারবো না, আল্লাহ দেবেন। তাই আমরা আমাদের তরফ থেকে তাকে মোবারকবাদ জানাই। আমাদের ভাইকে আলফাজউদ্দিন সাহেব ব্যাজ পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বখরিয়া ফাউন্ডেশন, বখরিয়া ফাউন্ডেশন। এখন আমাদের আটঘরা সেই কৃতি সন্তান, যার কথা শুনলেন, সব গার্জেন চেষ্টা করুন। আপনার ছেলেটা হবে না কেন, আপনার মেয়েটা হবে না কেন, কেন হবে না? আপনি চেষ্টা করে ঘর করলেন, দুতলা করলেন, জমি কিনলেন, এত কিছু করলেন, সব তো পেরেছেন। আর আপনার ছেলেটা ডাক্তার হতে পারবে না কেন, মাস্টার হতে পারবে না কেন, ইঞ্জিনিয়ার হতে পারবে না কেন, সমাজের একজন বাহক হতে পারবে না কেন, সমাজের একজন কান্ডারি হতে পারবে না কেন? পারবে, যদি তাকে ঠিক গাইড করা হয় আর আমাদের চেষ্টা থাকে। তাই আমাদের সেই ভাইপো, আমাদের গ্রামের সৌরভ, আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের সাদিক হোসেন বাবুকে আমাদের সংগঠনের তরফ থেকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আর যারা রক্ত দেবেন, আর কয়েকটা বাকি আছে, তাড়াতাড়ি আসুন, ডাক্তারবাবুরা চলে যাবেন। আর চক্ষু পরীক্ষা যারা করাতে ইচ্ছুক, দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন। ডাক্তারবাবুরা সেই সকাল থেকে 11টা থেকে সময় দিচ্ছেন, ওনারা চলে যাবেন। যেহেতু আমাদের রক্তদান, চক্ষু পরীক্ষা, চশমা ফ্রির ব্যবস্থা রয়েছে, আপনারা এই সুযোগগুলো কেন হাতছাড়া করবেন? তাই আপনাদের সকলকে আবার বলছি, তাড়াতাড়ি আসুন। আর একের পর এক আমাদের অতিথিরা বক্তব্য দিচ্ছে, আপনারা একটু শুনতে থাকুন।